বিগত রমাদানে আমাদের অনেকেরই নানান কারণে হয়তো সালাতুত তারাবি পড়া হয় নাই, নানান কারণে সিয়ামও রাখতে পারেন নাই, কোনো কোনো কারণে নামাজ কাজা হয়ে গিয়েছিল। এই যে বিগত রমজানে আমাদের অনেকগুলো আমলের ঘাটতি ছিল, এই রমজানে আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করলে আমরা সেই আমলের ঘাটতিগুলো কাটিয়ে উঠতে পারবো বলে আপনি মনে করেন? জি, এক নম্বর বিষয় যেটি সেটি হলো একজন ইমানদার তার একটা টার্গেট থাকতে হবে। সেই টার্গেটটা হবে বাংলা যেরকম বলে যে বাগা টার্গেট, খুব শক্ত টার্গেট হতে হবে। আর ইমানদার যদি রমাদান মাসকে সত্যিকার অর্থে চিনে তাহলে এই মাসে মানে সে বঞ্চিত হওয়ার কথা নয়। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানটাকে আমলের পরিবেশ করে দিয়েছেন। আমাদের আমলে ব্যাঘাত ঘটায় বড় বড় শয়তানগুলো, সেগুলোকে আটকে দেওয়া হয়েছে। নেক আমলের প্রতিদানও বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখাই যায় বিশ্বময় রমাদানের একটা আমেজ চলে আসে, মানুষ মসজিদমুখী হয়, অকল্যাণ অঘটন সেই সমস্ত কাজগুলো অনেক কমে যায়। এরপরেও যাদের নাকি এগুলি হয়েছে তারা প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো বিগত সেই ত্রুটি বিচ্যুতি অপরাধ গুনার জন্য খালেস নিয়তে তওবা করতে হবে। কাজা রোজাগুলো এখন সময় আছে এই শাবান মাসে করে ফেলতে হবে। তারপরে হলো কাউন্টেবল সালাত যেগুলো কাজা হয়েছে সেগুলো আদায় করতে হবে। তারাবি যেগুলো ছুটেছে সেগুলোর জন্য একটু অনুতপ্ত হলেই চলবে, কাজা করা লাগবে না, সুন্নতের কাজা লাগে না। তবে এটা অত্যন্ত বেশি ফজিলতের সুন্নত, সাধারণ সুন্নত নয়। নবীজি বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানে তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল, রাতের ইবাদত করে, এর উসিলায় তার জীবনের বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সেটিকে গুরুত্ব দিতে হবে। আর হলো আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব আসলেই তো তিনি দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেক উলামা একরাম হাদিসটিকে দঈফ বলেছেন, কিন্তু এটি ছাড়াও আমরা অন্যান্য ইয়াতে দেখি সালফে সালেহিন রমাদানকে ঘিরে দীর্ঘ 11 মাস দোয়া করতেন। রমাদান চলে যাওয়ার পরে তারা দোয়া করতেন 6 মাস, আল্লাহ যা আমল করেছি, অথবা 5 মাস দোয়া করতেন, যা রমাদানে আমল করলাম সেটি কবুল করবেন। আর যখন রমাদানের 6 মাস বাকি তখন থেকেই দোয়া শুরু করতেন, আল্লাহ আপনি আমাদেরকে রমাদান পাইয়ে দেন। অতএব যেই কাজটি করা লাগবে সেটা হলো নেক নিয়ত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, দোয়া করতে হবে, তৌফিক চাইতে হবে, খালেস নিয়তে তওবা করতে হবে। আর যে আমলগুলো সম্ভব সেই আমলগুলো কাটিয়ে উঠতে হবে। আর নিজেকে এটা বলতে হবে যে রমাদানকে যদি গুরুত্ব না দেওয়া যায় তাহলে সত্যিকার যে হতভাগা সেই রমাদানে বঞ্চিত হয়, যেমনটি নবীজি বলেছেন, মান হরিমা খাইরুহা ফাকাদ হরিম।